কি সূচক নিয়ে সমস্যা? আজকের এই ক্লাসটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি সূচক নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না। লেটস গো। আচ্ছা, প্রথমে যদি আমরা দেখি একটা চলক, ধরো x এর পাওয়ার 2। আচ্ছা, এই যে চলক x, এই চলক, আচ্ছা এটাকে বলা হয় বেস। ঠিক আছে, এটাকে ইংরেজিতে বলা হয় বেস এবং বাংলায় বলে ভিত্তি। ভিত্তি। আচ্ছা, আর এই যে এটার উপরে কত আছে? 2 আছে। এই 2 এই যে 2, এটা হচ্ছে কি একটা তোমার সূচক। সূচক যার ইংলিশ একটা নাম আছে পাওয়ার। ঠিক আছে, পাওয়ার, এবং এটাকে শক্তিও বলা হয়। তার মানে এখানে যে চলক আছে নাকি, এই চলকটা হচ্ছে কি বেস বা ভিত্তি, আর এটার যে পাওয়ার মানে এই যে পাওয়ারটা আছে এটা কি সূচক পাওয়ার। এটাকে সূচক বলে, পাওয়ার বলে, আবার শক্তিও বলা হয়। সেম ভাবে যদি মনে করো এখানে তোমার মনে করো এর পাওয়ার 3 দেওয়া আছে নাকি, তাহলে এই এটা কি তোমার বেস অথবা ভিত্তি? এটা কি বেস অথবা ভিত্তি, আর এই যে 3, এই 3টা কি তোমার সূচক বা পাওয়ার। ঠিক আছে, আচ্ছা এখানে আছে কি তোমার এর ইনভার্স। কি আছে? এ ইনভার্স। আচ্ছা, এখন এই ইনভার্সটা যদি আমরা ভাঙাই, অর্থাৎ এই মাইনাসটা যদি ভাঙাই, তাহলে কি আসবে? এখানে মনে মনে নাই মানে কত আছে? 1। নাই মানে কত আছে? 1। এই 1টা কোথায় চলে যাবে? উপরে। কত? উপরে। আর এই যে এর উপরে ইনভার্স আছে না, এটা কত কোথায় চলে আসবে? নিচে। এখন দেখো এই মাইনাস যে 1 আছে, এটা যদি আমরা নিচে চলে নিয়ে আসি, মানে মাইনাস 1 যদি নিচে আসে তাহলে হয়ে যায় +1, আর এই প্লাসটা দিতে হয় না। ঠিক আছে, সেম ভাবে যদি মনে করো তোমার এরকম একটা অঙ্ক দেওয়া আছে 2 a ইনভার্স। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে এই যে এইখানে তো এর আগে কিছু ছিল না নাকি, তবে এখানে এর আগে কত আছে? 2। তাহলে এই 2টা কোথায় বসবে? উপরে। আচ্ছা, এর ইনভার্স আছে না, এর উপরে কত আছে? -1। এটাকে যদি আমরা নিচে যে নিয়ে যাই তাহলে হয়ে যাবে কি +1, আর +1 হলে কি এটা দিতে হয় না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আসবে। সেম ভাবে যদি আমরা দেখি আবার, দেখো এখানে a আছে, এখানে a আছে, এখানে বেস a আর এখানে কি বেস a, তাহলে দুইটা বেস আছে নাকি, তাহলে একটা বেস নেওয়া যায়। দুইটা বেস যদি থাকে গুণ অবস্থায় তাহলে কি একটা বেস নেওয়া যায়। এখন পাওয়ার কত আছে? m, পাওয়ার কত আছে? n। আর এই যে গুণের সময় পাওয়ারের পরে কি হয়? যোগ। গুণের সময় পাওয়ারের পরে কি হয়? যোগ। তাহলে m + n। আচ্ছা, এরপরে দেখো এই যে এই জিনিসটা, এটা কি অবস্থায় আছে? ভাগ। এটা কি অবস্থায় আছে? ভাগ। ভাগ, তাহলে a আর a, বেস কত আছে? a। আচ্ছা, ভাগের সময় পাওয়ারের পরে কি হয়? গুণের সময় পাওয়ারের পরে যোগ, আর ভাগের সময় পাওয়ারের পরে কি হয়? বিয়োগ। আচ্ছা, এখন দেখো a আর b হোল পাওয়ার আছে n, a আর b হোল পাওয়ার কত? n। তাহলে a এর পাওয়ার কত আসবে? n ইনটু b এর পাওয়ার n। অর্থাৎ এখানে যে এই যে ধরো এখানে কি ভাই বোনের সম্পত্তি একটা অংশ আছে, দুইটা ভাই বোনের সম্পত্তি একটা অংশ আছে, তো আমরা দুইটা ভাই বোনকে আলাদা করে দিলাম এবং তাদের সম্পত্তিটাও কি করলাম? আলাদা করলাম। ঠিক আছে, আবার দেখো সেম a বাই b। এখন এই যে পাওয়ার, এই যে পাওয়ারটা যার যার পাওয়ার যদি আমরা তাদেরকে দিয়ে দিই, এর পাওয়ার b এর পাওয়ার, আসলে জিনিসটা এইভাবে আসবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এর পাওয়ার 0, এর পাওয়ার কত আছে? 0। এর পাওয়ার 0 মানে 1। শুধুমাত্র এর পাওয়ার 0 না, কোনো কিছুর পাওয়ার 0 হলেই 1, কোনো কিছুর পাওয়ার 0 হলেই 1। যেমন 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 0 তাহলে কত? 1। যদি মনে করো x এর পাওয়ার 0 তাহলে কত আসবে? 1। তাহলে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। আচ্ছা, এখন দেখো রুট। আমি আগে বলি রুট, এই যে রুট মানে হচ্ছে হাফ। রুটের মান হাফ। রুটের মান কত? হাফ। এখন দেখো এই, তাহলে এটার মান কত আসবে? হাফ। আচ্ছা, এখন কথা হচ্ছে রুটের মান হাফ, তবে রুটের ভিতরে যদি কিছু থাকে আর কি, রুটের ভিতরে যদি কিছু থাকে আর রুটটাকে যদি আমরা ভাঙাই তাহলে প্রথম উপরে একটা 1 দিতে হবে। আর এখানে দেখো আমরা এখানে চাইলেও রুটের মান হাফ লিখতে পারবো না, কারণ কি এখানে রুটের ভিতরে n আছে, তাই এখানে কত আসবে? রুটের ভিতরে যে nটা এটা নিচে চলে আসবে। সেম ভাবে যদি মনে করো এই যে 3, আচ্ছা রুট ভিতরে 3 দেওয়া আছে, তাহলে এখানে 3 লিখলাম বেস। আচ্ছা, তারপর রুটের মান কত? 1 বাই কত আছে? ভিতরে যে মানটা আছে এই মানটা আবার নিচে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো a আর a এভাবে আছে, তাহলে এখানেও বেস a, এখানেও বেস a। বেস আর বেস যদি মিলে যায় তাহলে এই বেস আর বেস কি কাটা, তাহলে x সমান কত লেখা যায়? y। x সমান কত? y। আবার দেখো এখানে কত আছে? বেস a বেস b, বাট এখানে পাওয়ার কত আছে? x আর x, তাহলে এখানে পাওয়ার মিলছে, তাহলে পাওয়ার মিললেও কাটা যায়, তাহলে এর সমান কি লেখা যায়? b।